হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ স্যার, কেমন আছেন? সবাই ভালো আছেন? চমৎকার প্রোগ্রামে আসার পরে আসলে ভালো না থাকে উপায় নেই। আচ্ছা, এই হলরুমের যে চেয়ারগুলো আছে সেগুলো খুব লাক্সারি চেয়ার, রিল্যাক্স করার জন্য বেশি। সো আমরা কি এখানে রিল্যাক্স করতে আসছি? না স্যার। সবাইকে বলবো চেয়ারের ওয়াল ধরে বসে পড়ুন। কারণ আপনি যদি চেয়ারের মধ্যে হেলে থাকেন তাহলে আপনার লাইফটা হেলে যাবে। আমরা লাইফ চাই না, আমাদের এনার্জি লাগবে। কারণ ভাইয়া I have never seen ভিডিও করেন, আপনারা একটু দেখেন, আমি আপনাকে দিয়ে দিব। low energy. মানে আমার পৃথিবীতে ইম্প্যাক্ট ক্রিয়েট করছে, পুরোটা রেকর্ড করেন, আমার পৃথিবীকে পরিবর্তন করেছে। এরকম কোনো মানুষ আমি আমার জীবনে দেখি নাই যার মধ্যে এনার্জি অনেক লো। আপনারা দেখেছেন কেউ? লো এনার্জি বাট হাই ইম্প্যাক্ট ক্রিয়েট করছে। সো আমাদের অলওয়েজ এনার্জির মধ্যে থাকতে হবে। সো সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ছোট্ট একটা সেশন। আসলে এটা সেশন বললে ভুল বলবো, পরিচয় করবো। অনেকের সাথে আজকে পরিচয় হচ্ছে, কারণ 20 মিনিট আসলে আমার পরিচয় দিতে লাগে যা যা করছি। কারণ ইটস হিউজ, অলমোস্ট 18 বছরের এক্সপিরিয়েন্স। অ্যান্ড এই 18 বছরের এক্সপিরিয়েন্স ছোট করতে আমি এটা একটু সিস্টেম করবো না, যদিও একটা নাম দেওয়া হয়েছে মনিটাইজ ইওর মাইন্ড। আপনারা কি জানেন যে পৃথিবীর শ্রেষ্ঠ ডিজিটাল ডিভাইস কোনটা? এটা তো টেক এক্সপোতে আসে, তাই না? ওই যে কিষান ভাই সুন্দর করে বলছিল যে আমরা ডিভাইস বা টেকনোলজি নিয়ে জানবো, বাট আসলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে টেকনোলজি এটা হচ্ছে আপনার ব্রেইন। আশ্চর্য হলেও সত্য যে আমরা পৃথিবীতে এত সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি, আইটি নিয়ে পড়াশোনা করছি, বাট পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে ডিজিটাল ডিভাইস আমাদের ব্রেইন, আমাদের মাইন্ড, এটা সম্বন্ধে আমরা কিছুই জানি না। বিকজ আমরা 25 বছর লাগিয়ে মাস্টার্স করি, কিন্তু এই মাস্টার্সের কোনো পড়াশোনার মধ্যে কীভাবে আমাদের ব্রেইনকে আমরা পরিচালনা করবো সেটা আমাদের শেখানো হয়। অথচ পুরো জীবন আমাদের ব্রেইন দিয়ে চলতে হয়। ইউর ব্রেইন ইজ দ্য সিইও অফ ইউর বডি, সিইও অফ ইউর লাইফ। তার মানে পৃথিবীর শ্রেষ্ঠ ডিজিটাল ডিভাইস কোনটা? আপনার ব্রেইন। আপনি ততক্ষণ নিজেকে আইটি এক্সপার্ট পরিচয় দেওয়া ঠিক না যতক্ষণ না আপনি আপনার ব্রেইনের গঠন জানেন। তো আপনাকে আসলে আপনার ব্রেইনকে প্রপারলি পরিচালনা শিখতে হবে, তখনই আসলে আপনি একটা নতুন পৃথিবী আবিষ্কার করবেন। সো মনিটাইজ ইউর মাইন্ড, ওটা আমি কি বোঝাচ্ছি? মনিটাইজেশনকে আমরা সবাই পরিচিত এবং আমরা জানি যে ফেসবুক মনিটাইজ করা যায়, ইউটিউব থেকে মনিটাইজ করে আমরা আর্ন করা যায়। আমরা এইটা জানি যে আমাদের মাইন্ডকেও কিন্তু মনিটাইজ করা যায়। আপনি চাইলে সুন্দর মতো আপনার ব্রেনকেও মনিটাইজ করতে পারেন। তাহলে এটার জন্য কি লাগবে? আপনার এই যে আমরা যে ডিজিটাল ডিভাইসগুলো ইউজ করি, এটার জন্য আমাদের কি করা লাগে? কোনো না কোনো সফটওয়্যার ইনস্টল করা লাগে, তাই না? তাহলে আপনার ব্রেইনের ভিতরে একটা নতুন সফটওয়্যার ইনস্টল করতে হবে আপনি যদি আপনার জীবনে নতুন কিছু অর্জন করতে চান। এইখানে মাসে 1 কোটি টাকা আর্ন করে এরকম কেউ আছে? একটু হ্যান্ডরেস করতো। একজন, দুইজন। আপনার এটা কি সেল করা হয় না তোমার সাথে প্রফিট করে? প্রফিট, হ্যাঁ, আমরা 2-3 জন পেয়েছি। তাহলে এই যে 1 কোটি টাকা আর্ন করা, 1 কোটি টাকা কি অনেক বড় একটা অ্যামাউন্ট? অনেক টাকা না? হ্যাঁ, কে কে মনে করি যে 1 কোটি টাকা একটা বড় অ্যামাউন্ট? বাকি কি ছোট অ্যামাউন্ট মনে করি? এই 1 কোটি টাকা যে বড় অ্যামাউন্ট আমরা মনে করছি, 1 কোটি টাকা দিয়ে একটা পৃথিবীতে আপনি কিছু করতে পারবেন না। আপনি ঢাকা শহরে ধরেন রূপায়ণ সিটি পুরোটাতে একটা নর্মাল ফ্ল্যাট কিনতে গেলে আপনার 3.5 কোটি টাকা লাগবে। ঢাকার আশেপাশে সাবার টাবার গিয়েও যদি জমি কিনে 2-3 কোটি টাকা নিচে একটা জমি, মানে সিম্পল একটা বাড়ি করতে পারবে না। তাহলে 1 কোটি টাকাকে আমাদের কাছে অনেক বড় টাকা মনে হয় কেন জানেন? বিকজ someone told us who don't have enough money 1 কোটি টাকা কেউ আমাদেরকে মাথায় ঢুকিয়ে দিয়েছে যে 1 কোটি টাকা অনেক টাকা, যার আসলে অনেক টাকা নাই। এখন যখন এটা আপনি অনেক টাকা মনে করছেন, তখন আপনার কাছে এটা কঠিন হয়ে যাচ্ছে যে 1 কোটি টাকা তো আমার পক্ষে সম্ভব না। আর যেটা ওয়ার্ল্ড ওয়াইড বাচ্চা পোলাপান আর্ন করতেছে, 11 বছরের বাচ্চা, 15 বছরের বাচ্চা $1 মিলিয়ন আয় করে চুপচাপ বসে আছে, হাসতে খেলতে আয় করছে। আমরা কেন পারছি না?
বিকজ অফ দ্য মাইন্ড বেরিয়ার আমাদের এডুকেশন সিস্টেম, আমাদের সোসাইটি, আমাদের সারাউন্ডিং, আমাদের বাবা মা আমাদের মাথায় ঢুকে দিয়েছে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে লাভ নেই। আপনি যদি ছেঁড়া কাঁথায় করে থাকেন তাহলে আপনারই উচিত হবে লাখ টাকার স্বপ্ন দেখা, আদারওয়াইজ আপনি আপনার লাইফটাকে চেঞ্জ করতে পারবেন। তার মানে 1 কোটি টাকা অনেক টাকা না। কে কে মনে করেন যে কম সময়ে বেশি টাকা আয় করা সহজ? যারা হাত তুলছেন এরা আমার কোচিং স্টুডেন্ট, এরা তুলছেন, বাকিদের কাছে তো উল্টা লাগতেছে। এই যে উল্টা লাগবে, আপনি মনিটাইজ করতেছেন না আপনার মাইন্ডটাকে। কম সময়ে বেশি টাকা আয় করা সহজ, বেশি সময়ে কম টাকা আয় করা হচ্ছে। আপনি চিন্তা করে দেখেন, রিচার্ড ব্রানসন 80 বছর উপরে বৃদ্ধ, আমার দাদা নানার বয়সে, সে 400 কোম্পানি করে বসে আছে, আপডেট করে সারাদিন করতেছে, বিকজ সে তার মাইন্ডকে মনিটাইজ করতে পারছে। আর আমরা মনে করতেছি যে বেশি সময় কম টাকা আয় করা সহজ, কম সময় বেশি টাকা আয় করা হচ্ছে। দিস ইজ মাইন্ড বেরিয়ার। তার মানে এই সফটওয়্যারটা যতক্ষণ আপনি ইনস্টল করছেন না, আপনি যতক্ষণ ইনস্টল করে রাখছেন যে 1 কোটি টাকা অনেক টাকা, ততক্ষণ এই টাকা আপনার সীমানার বাইরে, আপনার চিন্তার বাইরে থাকবে। আর যখন থেকে মনে করা শুরু করবেন যে এই টাকাটা ইনকাম করা সহজ, তখন থেকে আপনার ব্রেইন আসলে মনিটাইজ হওয়া শুরু হবে। আপনি চিন্তা করে দেখেন যে যেহেতু এটা টেক এক্সপো, আমাদের এখানে অনেক টেক পিপল আসছে, আপনি আপনার কম্পিউটার বা আপনার মোবাইলে সফটওয়্যারটা ডাউনলোড না করে ওইটা দিয়ে কাজ করতে পারবেন না স্যার, কোনোভাবেই কিন্তু পসিবল না। তাহলে আপনি আপনার মাইন্ডের ভিতরে প্রতিনিয়ত কি আপ করছেন? প্রতিনিয়ত আমরা আপ করছি বিভিন্ন ধরনের প্রবলেম অ্যান্ড ডিস্ট্রাকশন। কেন? কারণ আপনারা জানেন যে আমাদের এই সাবকন্টিনেন্ট ব্রিটিশ একসময় শাসন করেছে, প্রায় 190 বছর শাসন করেছে। এই 190 বছর শাসন করার আগে ওরা যখন আসে, আপনার শুনে অবাক হবেন, বাংলাদেশ ও এই সাবকন্টিনেন্ট ছিল পৃথিবীর 7ম ধনী দেশ। পৃথিবীর টপ 10-এর মধ্যে 7 নম্বরে ছিলাম আমরা। কিন্তু ব্রিটিশ 200 বছর শাসন করে যখন আমাদের দেশ ছেড়ে চলে যায়, তখন বাংলাদেশ সহ এই সাবকন্টিনেন্টের দেশগুলো পৃথিবীর শেষের সারির দেশগুলোর মধ্যে। তাহলে এই 200 বছরে কি হলো আপনারা চিন্তা করে দেখুন। সারা বাংলাদেশ থেকে মানুষ আমরা ঢাকা শহরে কেন আসি? কারণ ঢাকায় টাকা ওঠে, ঢাকায় আর্নিং করা যায়, ঢাকা ভালো কেরিয়ার তৈরি করা যায়। আপনারা এইভাবে কেন ভেবে দেখছেন না যে সারা পৃথিবীর মরণ দেশগুলো আমাদের এই দেশে এসেছিল কেন? কারণ আমরা তখন ধনী ছিলাম, তারা আমাদের কাছে শিখতে আসছে এবং আমাদের সম্পদ চুরি করতে আসছে। আজকে যে ব্রিটিশদের স্থাপনাগুলো দেখেন, ব্রিটিশ যে গল্পগুলো দেখেন, অর্জনগুলো দেখেন, সব আমাদের এখান থেকে চুরি করে নেওয়া। এবং যাওয়ার সময় তারা 2টা কাজ করে দিয়ে গেছে। একটা হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমটা এটাকে দুর্বল করে দিয়ে গেছে, বিকজ তাদেরকে চুরি করতে হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমের মধ্য দিয়ে। 2 নাম্বার যে কাজটা করে গেছে, তারা আমাদের এডুকেশন সিস্টেমটাকে ধ্বংস করে দিয়ে গেছে, যাতে কোনোদিনও ঘুরে আমরা বড় বড় কিছু চিন্তা করতে না পারি। যার কারণে আমাদের পুরো এডুকেশন সিস্টেম যদি আপনি গবেষণা করেন, একটা বাচ্চা অনেক বড় স্বপ্ন নিয়ে জন্মগ্রহণ করে, 25 বছর পড়াশোনা করার পর সে লাইফ নিয়ে হতাশ হয়ে যায়। কারণ কি? আমরা আমাদের সিস্টেমের মধ্যে এমন কিছু যে আমাদের দেশে এত ফ্যাশনেবল ডিগ্রি, BBA, মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটির সামনে গেলে দাঁড়াবে, ইন্ডিয়ান স্টুডেন্টরা বের হবে, ইন্ডিয়ান স্টুডেন্টরা বের হবে, জিজ্ঞেস করবে তুমি কি হতে চাও? সব বলবে আমি চাকরি করতে চাই। ওই চাকরি করবো, আমি ব্রিটিশ ফ্যামিলি ছোটখাটো চাকরি করবো, আমি বিড়ি বেচবো। কিন্তু তাকে যদি জিজ্ঞেস করেন যে তুমি বিজনেস করবা কিনা, না বিজনেস করবো, কারণ তার BBA ডিগ্রি তাকে শিখাইতে পারে না যে কিভাবে HSBC মতো ব্যাংক করা যায়, কিভাবে উবারের মতো, ফেসবুকের মতো, গুগলের মতো কোম্পানি করা যায়। কারণ এখানে শিখাইছে আমাদের, এই যে আমরা যখন ক্লাস 6 শিখছি, আমাদেরকে ফুল ফ্রি স্টুডেন্টশিপ শেখানো হয়েছে যে বিনা বেতন অধ্যয়নের আবেদন। আপনার বাবা কোটিপতি, আপনার বাপের এক ছিল, আপনি লিখছেন যে আমার বাবা একজন কৃষক, আমরা 4-5 ভাই বোন মিলে আমাদের পক্ষে পড়ার খরচ বহন করা সম্ভব না, আমাকে বিনা বেতন অধ্যয়ন। এই যে ভিক্ষাবৃত্তির যে প্রচলন বা সিস্টেম, আমরা এডুকেশন সিস্টেমের মধ্যে শিখছি। ক্লাস 9 আপনি লিখছেন করণিক পদের জন্য আবেদন, কেরানি পদের জন্য আবেদন শিখে আপনি জীবনে CEO হওয়ার চিন্তা করতে পারবেন। যার কারণে আমাদের প্রত্যেকটা জায়গাতে এখনো BBA প্রশ্ন
কি লিখে আপনাকে পাস করতে হবে জানেন? এক মালিকানা কারবার বলতে কি বোঝো বৈশিষ্ট্যগুলো লেখা। যেখানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বলছে আমরা আমাদের স্টুডেন্টদেরকে ফার্স্ট সেমিস্টারে যা শেখায় তারা সেকেন্ড সেমিস্টারে করতে সেটা ব্যাকডেটেড হয়ে যায়। এখনো পর্যন্ত আমার এই ডিগ্রিতে গত 50 বছর আগের কারিকুলাম এখন এসেছে কিভাবে হবে, এবং আমরা এই নিয়ে করে ক্লাস 8 মাস একজনের অধীনে চাকরি করছি। তাহলে কিভাবে ওয়ান ক্লাস প্রতিষ্ঠান আপনি তৈরি করবেন? সেই মেন্টাল ভেরিয়েন্টটা আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে দিয়ে হয়। আর আমাদের বাবা মারা শিখায় টাকা পয়সা অনেক খারাপ জিনিস, অথচ সারাটা জীবন আপনাকে টাকা দিয়ে চলতে হবে। ইচ এন্ড এভরি মোমেন্ট পৃথিবীতে বেঁচে থাকতে গেলে আপনাকে টাকা নিয়ে চলতে হবে। এখানে দেখেন সবার সামনে টেবিলে পানি দেওয়া আছে। আমরা বলি পানির অপর নাম জীবন। ওকে, মানলাম। পানির অপর নাম যদি জীবন হয়, পানি কিন্তু টাকা লাগে, তাই না? টাকার অপর নাম কি? আপনি ড্রেসটা পরে আছেন, পোশাকটা টাকা লাগছে, কিন্তু আমাদের মাথায় ঢুকে দেওয়া হয়েছে বড় লোক পানি খারাপ। কেন ভাই? আপনি এখান থেকে বের হন, দেখবেন যে শশা বিক্রি করতেছে একজন গরিব মানুষ, সেই শশার মধ্যে সারা রাত রঙের মধ্যে ভিজে রাখছে। এই শশাগুলি না আমাদেরকে দিচ্ছি, সবুজ রঙে ভিজে রাখছে, দেখতে যাতে সুন্দর লাগে। আপনি যে কোনো একটা অচেনা এলাকাতে যান, রিক্সাওয়ালাকে মানে 20 টাকার ভাড়া, সে আপনার কাছ থেকে 40 টাকা নেবে। মানুষ যদি ভালো হয়, সে বড় লোক হলে আরো বেশি ভালো হয়। আর মানুষ যদি খারাপ হয়, সে বড় লোক হলেও খারাপ, সে গরিব হলেও খারাপ। কিন্তু আমাদের মধ্যে ঢুকানো হয়েছে যে টাকা পয়সা মানে খারাপ। পৃথিবীতে আজকে চিন্তা করে দেখেন, ওয়ারেন বাফেট তার জীবনের সমস্ত সম্পদ মানুষের জন্য দান করে দিচ্ছে। তাহলে খারাপ হলে যে শীতার্থদের জন্য আমরা সাহায্য যাচ্ছি, বন্যার্থদের জন্য আমরা সাহায্যের হাত বাড়াই দিচ্ছি, বড় লোকরাই সাহায্য না বাড়াইলে কিভাবে আসলে হেল্প করবে? টাকা যদি খারাপ জিনিস হয়, আমাদের ধর্মগ্রন্থে মৌলিক যে ইবাদতগুলো বলা হয়েছে এর মধ্যে বেশ কিছু ইবাদত শুধু ধনীদের জন্য স্পেশাল দেওয়া হয়েছে। আপনি কোরবানি দিতে চাইলে টাকা লাগবে, আপনি হজ করতে চাইলে টাকা লাগবে, আপনি জাকাত দিতে চাইলে টাকা লাগবে। তাহলে কেন আমরা মাথা ঢুকাইছি যে টাকা পয়সা খারাপ জিনিস? এবং ইচ এন্ড এভরিওয়ান এখানে আমরা যারা আছি সবার এই পটেনশিয়াল আছে। অ্যান্ড দিস ইজ দ্য গ্রেটেস্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি মিলিয়নিয়ার এখন হচ্ছে, সবচেয়ে বেশি মিলিয়নিয়ার এখন হচ্ছে। ওয়াই নট? আপনি এই মিলিয়নিয়ারদের জোয়ারের সময় আপনি নিজেকে মিলিয়নিয়ার তৈরি করছেন। দেখেন এখন প্রচুর ছেলে পেলে এই ক্লাস পায় না। এই সময়ে এসে আপনি যদি এই ক্লাস না পান, আপনার জন্য লজ্জা না? এখন ওয়ার্ল্ড প্রতি মিনিটে মিলিয়নিয়ার বেরোচ্ছে। এই জোয়ারের সময়, এই ডিজিটাল প্রযুক্তির এই সময়টা আপনি যদি নিজেকে ধনী করতে না পারেন, তাহলে আপনার নাতি নাতনি যখন প্রশ্ন করবে যে দাদু না তোমার এই সুবিধাগুলো ছিল, তুমি কি করছো, আপনি উত্তর কি দিলেন? এখানে বিজনেস করছি কে কে? নিজের বিজনেস আছে, অনেকেরই আছে। সো যারা করছি বিজনেস, অ্যাটলিস্ট মাসে 1 কোটি টাকা নেট ইনকাম থাকবে আপনার বেসিক স্ট্যান্ডার্ড। এই আয়টা যেদিন থেকে করবেন ওই দিন থেকে আপনি বিজনেসম্যান পরিচয় দিবেন। আদারওয়াইজ আপনি কিসের বিজনেসম্যান? মাসে যদি 50,000 টাকা কামান, 2 লাখ 3 লাখ টাকা তো যে কোনো চাকরি করে ইনকাম করা সম্ভব। এখন টাকাটা কেন বলছি? মানি ইজ দ্য ইম্প্যাক্ট। যখন আপনি এই পরিমাণ আয় করবেন, আপনি এই পরিমাণ মানুষের লাইফে ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারবেন, তখন পৃথিবীতে পরিবর্তন হবে। এবং আমি ছোট্ট একটা স্বপ্ন নিয়ে বাংলাদেশে কাজ করছি। আমি 1 লক্ষ সেলফ মেড কোটিপতি তৈরি করছি। একদম সিম্পল। ধরেন ঋণে জর্জরিত হয়ে গেছে, মাসে 50,000 টাকা ইনকাম নাই, এই মানুষকে এখানে নেন মাসে 1 কোটি টাকা ইনকামের প্রসেস, স্ট্র্যাটেজি, ফর্মুলা দিয়ে and successfully করছে তারা। সো আই এম দ্য হাইয়েস্ট পেইড বিজনেস কনসালটেন্ট অ্যান্ড বিজনেস কোচ ইন বাংলাদেশ। আমার 1 ঘন্টার একটা সেশন দিতে গেলে আপনার 10 লক্ষ টাকা পেমেন্ট করা লাগে। অ্যান্ড বাংলাদেশের হাইয়েস্ট মানে পেইড করবো না, হাইয়েস্ট এক্সপেন্সিভ যে কোর্স কারিকুলাম আপনারা জানেন যে ব্রেইভের রেগুলার প্রাইস হচ্ছে 10 লক্ষ টাকা। বিভিন্ন অফারে 3, 4 লাখ 5 লাখ টাকা মানুষ জয়েন করে। আমাদের লাস্ট ব্যাচে পার্টিসিপেন্ট ছিল 234। ব্রেইভের পরে আমার ব্রেইভ অ্যাডভান্সের একটা ব্যাচ আছে, যেই ব্যাচের রেজিস্ট্রেশন ফি হচ্ছে 30 লক্ষ টাকা। এই ব্যাচে আমার ব্যাচ 1 চালু হচ্ছে। প্রথম ব্যাচে সোফার রেজিস্ট্রেশন করেছে 80 জন। অ্যান্ড ব্রেইভ অ্যাডভান্সের পরে আমার কাছে সিঙ্গল সার্কেল একটা প্রোগ্রাম আছে, যেই প্রোগ্রামের 6 মাসের কোচিংয়ের প্রাইস হচ্ছে 1 কোটি টাকা। এবং সেটা অলরেডি কোর্স চালু হবে আগামী বছর ডিসেম্বরে। অলরেডি 6 জন পেমেন্ট কমপ্লিট করেছে। সো কেন হচ্ছে? বিকজ আমি এই চার্জটা, এত চার্জটা কেন নেই? কারণ when you pay big, you pay big attention। তারা এত টাকা দিয়ে ক্লাস কেন করছে? বিকজ তারা এখান থেকে আর্ন করে পেমেন্ট করছে।
অর্থাৎ জিনিসটা অনেকটা এরকম যে বাংলাদেশের যদি গ্যাস উৎপাদন করতে যে সকল বিদেশি কোম্পানির সাথে চুক্তি হয় তারা 95% নিয়ে দেয়, 5% আমাদের দিয়ে দেয়। আমি 95 নিয়ে দিই না, আমি 5% চার্জ করি, বাকি 95 আপনার। সো যে জায়গায় ছিল তার মানে এই মনিটাইজ করার জন্য প্রথম কাজ কি আপনার সফটওয়্যারটাকে ইনস্টল করতে হবে। তাহলে আমি কি সফটওয়্যার দিলাম আজকে? সিম্পল, 1 কোটি টাকা বড় অ্যামাউন্ট না, এই অ্যামাউন্টটা বড় আপনাকে কেউ একজন বলেছে যে এটা বড় অ্যামাউন্ট মনে হচ্ছে, আজকে থেকে এই ডাইমেনশনটাকে চেঞ্জ করেন, নতুন সফটওয়্যারটা আপডেট করেন যেটা একটা সিম্পলেস্ট অ্যামাউন্ট। আমার কথা বিশ্বাস না হলে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন, গুগল করেন, সারা ওয়ার্ল্ডে বাচ্চা পোলাপানগুলো এই টাকা এখন আয় করে, বিকজ তারা এই সফটওয়্যারটা ইনস্টল করছে যেটা ইজিয়ার। দেন আপনার কাছে কি, যখন আপনি এটা ওপেন করবেন আপনি দেখবেন নতুন অপরচুনিটি আপনার চোখে ধরা পড়ছে। আপনি যখন চিন্তা করবেন যে আমার পক্ষে মাসে 1 লক্ষ টাকা বা 1 কোটি টাকা আয় করা সম্ভব, যে 1 লক্ষ চিন্তা করবেন সে 1 লক্ষ টাকার অপরচুনিটি তার চোখের সামনে ধরা পড়বে, আর যে 1 কোটি টাকা চিন্তা করবেন তার সামনে 1 কোটি টাকার অপরচুনিটিটা ওপেন হবে। সিম্পল। দেন আপনার কাছে যখন এই সফটওয়্যারটা ইনস্টল করেন আপনার কাজ হচ্ছে এই জিনিসটার উপরে ফোকাসটা ধরে রাখা। Where focus flows, belief grows and outcome shows. যখন আপনি ফোকাসটা এখানে ধরে রাখছেন তখন বিলিফটা গ্রো করবে, আপনার মধ্যে একটা বিশ্বাসের জন্ম হবে যে আমার পক্ষে এটা সম্ভব। আজকে বললাম, মাথায় শুনলেন, আইডিয়াটা নিলেন বা চিন্তাটা করলেন, এটা ছেড়ে দিলে আর কাজ করবে না। এই আইডিয়াটার উপরে আপনার ফোকাসটা কন্টিনিউয়াস ধরে রাখতে হবে। Where focus flows, belief grows, দেন আপনার বিশ্বাসটা এখানে গ্রো করবে। আর যখন বিশ্বাসটা গ্রো করবে তখন আলটিমেটলি আউটকামটা আপনি দেখতে পাবেন। এখন ফোকাসটা কেন আমি দিব? ফোকাসটা বিলিভ গ্রো করার জন্য দিব। এখন পৃথিবীতে বিলিভ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে এম্পাওয়ারিং বিলিভ, একটা হচ্ছে ডিসএম্পাওয়ারিং বিলিভ। একটা হচ্ছে ডাউট, একটা হচ্ছে ফেইথ। ডাউট ইজ এ বিলিভ আউটকাম আই ডোন্ট ডিজায়ার, ফেইথ ইজ এ বিলিভ আউটকাম আই ডিজায়ার। তার মানে আমি যে কোনো ঘটনা আমার সাথে ঘটলে আমি যে কোনো 2টা দিকে ফোকাস করার আমার সুযোগ আছে, একটা হচ্ছে ডাউট, একটা হচ্ছে ফেইথ। তার মানে পৃথিবীতে যা কিছু ঘটে সবকিছু প্রথমত ঘটে 2 বার, একবার ঘটে আপনার ব্রেইনের ভিতরে, আরেকবার ঘটে আউটার ওয়ার্ল্ডে। সো আপনি যতক্ষণ না আপনার ব্রেইনের ভিতরে 1 কোটি টাকা ইনকাম করছেন এটা ইনস্টল করবেন ততক্ষণ আউটার ওয়ার্ল্ডে এই জিনিসটা আপনি দেখতেই পাবেন। তাহলে প্রথম এই যে হলটা চমৎকার করে যারা বানিয়েছে, কারো মাথায় এটা প্রথমে আসছে না এরকম একটা কিছু আমি বানাবো, দিস ইজ দ্য আইডিয়া স্টেজ। এটা তার মাথায় ঘটার পরে সেই স্টেপ নিয়েছে এটা আমি বাস্তবায়ন করবো। তার মানে আপনার ব্রেইনের ভিতরে যে জিনিস না করবে এই জিনিস পৃথিবীতে ঘটার কোনো সম্ভাবনা নাই। এবার পৃথিবীতে যা কিছু ঘটে বা যা কিছু আছে হোল ওয়ার্ল্ডে আপনি যা কিছু দেখেন সবকিছু 2টা সাইড আছে। এই যে আমার হাতে যে মোবাইল ফোনটা, আপনার হাতে যে মোবাইল ফোনটা, এটার একটা ফ্রন্ট আছে, একটা ব্যাক আছে। আপনি যে বসে আছেন এই যে আপনি দেখছেন আমার একটা ফ্রন্ট আছে, ব্যাক আছে। এই স্টেজ, এটার একটা ব্যাক আছে। এই বন্ধ, এটা দেখতে পাচ্ছেন, এটার একটা ব্যাক আছে। পৃথিবীতে এমন কোনো জিনিস আপনি দেখাতে পারবেন না যেটা 2 সাইড নাই। একটা জিনিস নাই পৃথিবীতে যেটা 2টা সাইড নাই। এজন্য বলা হয়েছে, সৃষ্টিকর্তা বলেছেন আমি সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তাহলে একটু চিন্তা করে দেখেন, আপনি যে আপনার লাইফে স্ট্রাগল করছেন, আপনি যে আপনার লাইফের প্রবলেমকে দেখছেন, কেন ফিল করছেন? এটা আরেকটা সাইড আছে। এভরি প্রবলেম হ্যাজ ইকুয়াল অর গ্রেটার পসিবিলিটিস। জাস্ট বিকজ ইউ ক্যানট সি ডাজন্ট মিন ইট ইজ নট দেয়ার। আপনি আপনার প্রবলেমের পসিবিলিটি সাইডটা দেখতে পাচ্ছেন না, তার মানে না এই জিনিসটা এক্সিস্ট করে না। এটা এক্সিস্ট করে, বাট ওই জিনিসটা দেখার জন্য আপনার মধ্যে তৈরি হয় না। এখন আপনার পক্ষে 50,000 টাকা ইনকাম করা সহজ ভাবতেছে, আবার অপরদিকে 50 কোটি টাকা ইনকাম করাও সহজ। এখন আপনি কোনটায় ফোকাস করতেছেন সেটার উপরে আপনার বিলিফটা গ্রো করবে এবং আউটকামটা ওইভাবে আপনার জন্য তৈরি হবে। মেসেজটা ক্লিয়ার সবাই? Yes sir. সো এখন সবকিছু 2টা সাইড আছে, ওকে? তাহলে আপনি যে বিলিভ করেন এটাও 2টা সাইড, একটা হচ্ছে ডাউট, একটা হচ্ছে ফেইথ। তাহলে ডাউট ইজ এ বিলিভ আউটকাম আই ডোন্ট ডিজায়ার। তাহলে আউটকাম আই ডোন্ট ডিজায়ারে বিলিভ করা হচ্ছে ডাউট। তার মানে আপনি
লাইফটা স্ট্রাগল করি, আপনি চান না আপনার লাইফে ইনকাম কম হোক, কিন্তু আপনি বিলিভ করেন আমার লাইফে ওরকমই হবে, সামনে কি টেনশন, দেশের অবস্থা খারাপ যাচ্ছে, এটা হইতেছে, আরো অনেক স্ট্রাগল আসবে, তাহলে এই আউটকামগুলো কিন্তু আমরা ডিজায়ার করি না, বাট আমরা যখন বিলিভ করি আমাদের লাইফে এই আউটকামগুলোই একটা পর একটা আসে। ক্লিয়ার? আরেকটা হচ্ছে ফেইথ। ফেইথ ইজ এ বিলিভ আউটকাম আই ডিজায়ার, অর্থাৎ আমি যা চাই, আমি 1 কোটি টাকা মাসে ইনকাম করতে চাই, দিস ইজ মাই আউটকাম। এই আউটকামে যখন আমি বিলিভ করি, দ্যাট ইজ কল্ড ফেইথ। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনার ব্রেইনের যে সিপিইউ ক্ষমতা, ব্রেইনের যে সক্ষমতা, এইটা ডাউটের জন্য যে পরিমাণ এনার্জি আপনার দরকার হয়, বিলিভের জন্য সেম এনার্জি দরকার হয়। গরিব থাকার জন্য আপনার ব্রেইনে যতগুলো অ্যাক্টিভিটি করা লাগে, বড়লোক থাকার জন্য ব্রেইনে সেম অ্যাক্টিভিটি করা লাগে। গরিব থাকার জন্য স্পেসিফিক কিছু কাজ করা লাগে, বড়লোক হওয়ার জন্য স্পেসিফিক কিছু কাজ করা লাগে, দুইটা কাজই সেম। তাহলে আমি 1 লক্ষ টাকা ব্রেইনে যা যা কিছু ইনপুট দিতে হয়, আমি 1 কোটি টাকা ইনকাম করতে সেম ইনপুট দিতে হয়। তাহলে আমি কেন 1 কোটি টাকা 1 লাখ টাকা নির্ধারণ করে বসে আছি? বিকজ গত 25-30 বছর ধরে আমাদের ব্রেইনে রিটার্ন হয়েছে 1 কোটি টাকা, অনেক টাকা, এটা তোমার পক্ষে ইনকাম করা সম্ভব না। টাকা পয়সা খারাপ জিনিস, নষ্ট হয়ে যাওয়া, যার কারণে আমার সামনে 1 কোটি টাকার অপরচুনিটি আমি দেখি না, বিকজ আমি ওইটাতে সো প্রোগ্রামড। আমি জানি না মেসেজগুলো করতে পারছি না, অনেক লং, এই যে টপিকগুলো বলছি, একটা টপিকের উপর আমরা 6 ঘন্টা 7 ঘন্টা লেগেছে, একদম সাইন্টিফিক্যালি প্রুভেন। ফিজিক্সের আমি 6টা প্রিন্সিপালের উপর এই পুরো সাইন্টিফিক লেকচারটা দাঁড় করা, একটা প্রিন্সিপাল ধরে ধরে যখন আমরা ক্লাসে শেয়ার করি, মানুষ অন্য লেভেলে চিন্তা করতে পারে, তখন আমার পরিচয় আমি সবসময় বলি আমি খুবই সাধারণ মানুষ, গ্রাম থেকে উঠে আছি। তাহলে ডিফারেন্সটা কোথায় আমার সাথে? আই এম ভেরি এক্সট্রাঅর্ডিনারি বিলিভ। আমি বিলিভ করি সেই রজার ব্যানিস্টার যে পৃথিবীকে নতুন একটা উদ্দীপনায় নিয়ে গিয়েছিল, একটা 4 মিনিট মাইন্ড, 4 মিনিট বেরিয়ার ছিল।